আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হাফ অ্যাডার নিয়ে, অর্থাৎ হাফ অ্যাডার এর কয়টা ইনপুট থাকে, কয়টা আউটপুট থাকে, এর লজিক সার্কিট কেমন হয়, তড়িৎ বর্তনী কেমন হয়, সমীকরণ কেমন হয়, এছাড়াও এখান থেকে কেমন প্রশ্ন থাকতে পারে সেটাও আমরা একটু জানবো। অ্যাডার নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম হাফ অ্যাডার জিনিসটা কি এবং এর সংজ্ঞাটা কি। হাফ অ্যাডার হচ্ছে যে অ্যাডার দুটি বাইনারি বিটের যোগফল নির্ণয় করে এবং হাতে থাকা মান নির্ণয় করে, তাকে বলা হয় হাফ অ্যাডার। তো মূলত বাইনারি বিটের যোগফল নির্ণয় করে, দুটি বাইনারি বিটের যোগফল করে। আচ্ছা, তো এখানে আমরা কোন চিহ্নটা পাবো হাফ অ্যাডারে? তো আমরা হাফ অ্যাডারে প্রথমে যে চিহ্নটা পাবো সেটা হচ্ছে এই হচ্ছে হাফ অ্যাডারের একটা ডায়াগ্রাম। এটা দেখে আমাদেরকে চিনতে হবে যে এটা হাফ অ্যাডার। কিভাবে চিনবো? এর দুটো ইনপুট লাইন থাকবে এবং আউটপুট লাইন থাকবে দুইটা। কয়টা থাকবে? দুইটা ইনপুট এবং দুটো আউটপুট থাকবে। এটাকে বলবো আমরা হাফ অ্যাডার। তো এবার আমরা চলো হাফ অ্যাডারের সত্যক সারণীটা একটু শিখে নেই। হাফ অ্যাডারের সত্যক সারণীটা তেমন কঠিন কিছু না। দেখ, পুরো ঘরটাকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে ইনপুট লাইন আর একটা হচ্ছে আউটপুট লাইন। ইনপুট লাইন এবং আউটপুট লাইন। তো এখানে ইনপুট লাইনে থাকবে এ এবং বি এবং আউটপুট লাইনেও সাম আর ক্যারি থাকবে। সো এটাকে আমরা বলবো ইনপুট এবং এটাকে বলবো আউটপুট। তারপর এখানে এ বি আর এখানে লিখবো সাম ক্যারি। ঘর তৈরি করব চারটা। কেন চারটা? এ আর বি আছে, আমরা জানি ইনপুট লাইন দুটো থাকলে ঘর তৈরি করতে হয় চারটা, দুইটা শিরোনাম সহ মোট ছয়টা। দুইটা, তিনটা, তারপর চারটা। বাকিগুলো আমার দরকার নাই, সো এগুলো আমি আপাতত মুছে দিচ্ছি। এবার আমাদেরকে যেটা করতে হবে, এখানে ইনপুট লাইনে মান বসাতে হবে 0, 1, 10, 11। মানে ওই যে বাইনারি মান যেভাবে শিখিয়েছিলাম, 0 বাইনারি 0, 1-এর 1, 2-এর 10, 3-এর 11। তারপর দুটো ঘরে 0 বসাবো। এখন আমরা জাস্ট এখানে বাইনারি যোগফল নির্ণয় করব। কি 0 0 যোগ করলে 0। হাতে কিছু থাকে নাই, কারণ এখানেও আমরা 0 বসাবো। এটা হচ্ছে ক্যারি। ক্যারি মানে বহন করা। তোমার লাস্টে হাতে যেটা বহন করবে, হাতে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যারি। আর সাম কি? আমরা যোগফল যেটা বের করব। 0 1 যোগ করলে 1। হাতে এখানেও কিছু থাকে না, এজন্য 0 লিখব। 1 আর 0 যোগ করলে 1 হয়। হাতে এখানে কিছু থাকে না, এজন্য আমরা কি করব? 0 লিখব। 1 আর 1 যোগ করলে 2 হয়। 2 এর বাইনারি মান 0, হাতে থাকবে 1। সো এখন আমরা সাম পেলাম এবং ক্যারি পেলাম। তো এখানে আমাদেরকে সাম ও ক্যারি নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা সাম নির্ণয় করি। সাম নির্ণয় করার সময় আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, এই যে এস যে লেখা আছে সামের এখানে 1 আছে কোন ঘরে? এই ঘরে 1 আছে এবং এই ঘরে 1 আছে। এই দুটো ঘরে কিন্তু 1 আছে। সো এই দুটো ঘরকে প্রাধান্য দিব। এখানে যদি আরও 2-1টা ঘরে 1 বেশি থাকতো, তখন আমরা সে ঘরগুলোকে নিয়েও একটু ভাবতাম। তাহলে আমরা এই 1-এর জন্য ইনপুট লাইনে যদি জায়গায় A0 এবং B। কেন A0 এবং B তুমি একটু বলো তো? A0 এবং B কেন লিখলাম? এ এর ঘরে 0 আছে দেখে, এখানে এ এর ঘরে 0 আছে দেখে এ এর মাথায় নট দিলাম। এই 1-এর ইনপুট লাইন চিন্তা করো, এই 1-এর ইনপুট লাইনকে এ এর ঘরে 0 আছে দেখে এ এর মাথায় নট দিলাম। বি এর ঘরে 1 আছে দেখে বিটাকে খালি বসালাম। তারপর আমি প্লাস দিলাম। 1 ঘর নিচে আসলাম, প্লাস দিলাম, দিয়ে পরের 1-এর জন্য চিন্তা করে দেখলাম এ এর ঘরে 1 আছে, তার মানে এটা শুধুই বসবে, এটা শুধুই বসবে। এবং বি এর ঘরে 0 আছে। কি আছে? বি এর ঘরে 0 আছে। বি এর ঘরে 0 আছে দেখে বি এর ঘরে কি বসাবো? নট বসাবো। বি এর মাথায় হচ্ছে তোমার নট বসাবো, আর এ এর মাথায় কিছু বসাবো না। সো এটা মাথায় রাখবা, বি এর মাথায় নট বসাবো। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু প্রথমে ভুল লিখেছিলাম। এই 1-এর ঘরে, হ্যাঁ, এই 1 আছে দেখে 1-এর ইনপুট লাইনে চলে যাব। তারপর এ এর ঘরে 0 দেখে এ এর মাথায় নট, বি এর ঘরে 1 দেখে শুধু বি বসালাম। 1 ঘর নিচে আসার জন্য একটা প্লাস দিলাম। এ এর ঘরে, এই যে দেখো, এ এর ঘরে 1 আছে দেখে এ এর মাথায় কিছু বসালাম না। বি এর ঘরে 0 আছে দেখে বি এর মাথায় একটা নট বসালাম। এখন কি করব? এটাকে আমরা কাজ করতে হবে একটু। তো আমি ক্যারিটা একটু বের করে নেই। দেখো, ক্যারিটা বের করার সময় ক্যারি বিটে আমরা দেখতে পাচ্ছি 1 আছে শুধুমাত্র এক জায়গায়। এই যে এখানে শুধু 1 আছে আর বাকিগুলো 0 আছে। আমরা 0কে প্রাধান্য দেই না, আমরা 1কে প্রাধান্য দিব। এখানে যদি আরও 2-4 জায়গায় 1 থাকতো তাহলে ততগুলোই আমরা নিতাম। তাহলে এই 1-এর ইনপুট লাইনে যদি আসি, তাহলে দেখতে পাচ্ছি এ এর ঘরে 1, বি এর ঘরে 1। এর জন্য এ আর বি এভাবে স্বাভাবিক লিখে দিলাম। ঠিক আছে, কারণ এখানে কোথাও 0 নাই। যদি এর ঘরে 0 থাকতো তাহলে এর মাথায় নট, বি এর ঘরে 0 থাকলেও বি এর মাথায় নট, যে কোনো একটার ঘরে 0 থাকলে সেটার মাথায় আমরা নট দিতে পারতাম। এখন দেখতে পাচ্ছি এখানে আসলো A0 B প্লাস AB নট। এটা সূত্র কি? A XOR B বা A এক্সক্লুসিভ B। কি হবে? A XOR B বা A এক্সক্লুসিভ B।
এ নট বি প্লাস এ বি নট সমান এটা আসে। আর এখানে ক্যারির ক্ষেত্রে তো আর ফলাফল নির্ণয় করার তেমন কিছু দেখতে পাচ্ছি না। এবার আমরা এটা চিত্র অঙ্কন করব। আমার এইচএসসি আইসিটিএ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে 5 মাস। এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে, তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায়। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে, মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে, একসাথে পরিশোধ করতে হবে না। অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে এবং 5 মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে, কারণ আমি 5 মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক, মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না, সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো। এছাড়াও 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো। এছাড়া সপ্তাহে 3 দিন ক্লাস হবে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো। তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে। একটা বিষয় মনে রাখবে, তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়। তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো, বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি। প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে। প্রবলেম সলভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস রেকর্ড করা হবে, অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে। সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে, প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো, তাহলেই হলো যে উদ্দীপকে প্রদত্ত চিত্রটিকে বা ডায়াগ্রামটির মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। তখন আমরা কি করব, তখন আমাদের এই চিত্রটা কাজ হবে না, তখন আমাদেরকে একটু পরিবর্তন করে লিখতে হবে। কিভাবে দেখো, তখন আমরা এই বিশেষ গেটটা এখানে রাখবো না, বিশেষ গেটটা না রেখে জাস্ট আমরা সাম বের করবো, যেটা এ নট বি প্লাস এ বি নট, এটার চিত্র অঙ্কন করব। এর আর ওই যে এ এক্স অর বি একটু আগে যেটা লিখলাম সেটা আমরা বের করব না, আর সি ক্যারি বিট যা আছে তাই থাকবে। তার মানে কি, আমরা এটাকে সমাধান করলে পাই এ এক্স অর বি, কিন্তু আমরা এটা লিখব না, আমরা জাস্ট এটা চিত্র অঙ্কন করব। এ এর ঘর নিব একটা, তারপরে একটা নিব বি এর ঘর, এ এর ঘর এবং বি এর ঘর। প্রথমে এ নট, তাহলে এখানে এ নট রাখবো, তারপর তার সাথে বি গুণ অবস্থায় আছে এ নটের সাথে, তাহলে এই এ নটের সাথে আবার বিটা গুণ করে দিলাম গুণ করে। তারপর এ বি নট, তাহলে এখানে প্রথমে আমরা বি নট রাখবো, তার সাথে আমরা এটাকে নিব, এটাকে নিলাম, নেওয়ার পর এই দুটোকে একসাথে গুণ চিহ্ন দিলাম। তাহলে এখানে আসতেছে কি এ নট, হ্যাঁ বি, আর এখানে আসতেছে এ বি নট। খেয়াল করছো ব্যাপারটা? তারপর এইটার এইটা একসাথে যোগ অবস্থায় আছে, এই জন্য আমরা এখানে যোগ চিহ্ন দিলাম, এই যে যোগ চিহ্ন দিলাম। ওকে, এখানে একটা যোগ চিহ্ন অঙ্কন করলাম। সো এখন দেখো এইটা এখানে এসে কি হবে, আবার যোগ হবে। কি হবে, এ নট বি প্লাস এ বি নট, জাস্ট যোগ হলো। এখন আমাকে বলো ক্যারি বিট, সাম আমরা নির্ণয় করে ফেললাম, এটা কি সাম। এখন আমরা ক্যারি বিটটা নির্ণয় করি। ক্যারি বিটটা কি এ বি, তাহলে এই দুটোকে গুণ করব, এ আর বি গুণ করব। সো এখানে আমি গুণ করলাম, ওকে ডান, এটা হচ্ছে ক্যারি। আর এখানে আমরা এত বড় ফলাফল না লিখে আমরা শুধু ক্যারি লিখে দিচ্ছি। এখন তুমি আমাকে একটু বলো, ভালো করে দেখে বলো, এখানে আমরা কোন গেটগুলো ব্যবহার করছি? মৌলিক গেট কয়টা? 3টা, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তাহলে কি কি? অর, অ্যান্ড এবং নট। দেখো তো আমি যে চিত্রগুলো ব্যবহার করছি এখানে বিশেষ কোনো যোগ বা এক্স অর যোগ, এক্স নর যোগ, ন্যান্ড গেট, নর গেট কোনো কিছু কি ব্যবহার করছি? এক্স নর গেট, এক্স অর গেট কিংবা নর গেট, ন্যান্ড গেট, এই 4টা কি ব্যবহার করছি? করি না। এখানে দেখো আমরা শুধুমাত্র ব্যবহার করছি একটা নট গেট, অ্যান্ড গেট, অর গেট। তাহলে অর অ্যান্ড নট, এই যে এখানেও অ্যান্ড গেট, তাহলে অর অ্যান্ড এবং নট, এই গেটগুলোই কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। তুমি সহজে দেখে বুঝতে পারতেছো এখানে অন্য কোনো গেট ব্যবহার করা হয়নি। তো অনেক সময় বলে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, তখন আমরা এই কাজটা করব। কিন্তু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন যদি করতে না বলে তাহলে কিন্তু এগুলো কিছুই করা যাবে না। এছাড়া আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এই হাফ অ্যাডারকে কীভাবে আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি এবং ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি তাও শিখে নিব, তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে। আমরা এটা জাস্ট মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করে দেখালাম হাফ অ্যাডারকে, এবং স্বাভাবিক হাফ অ্যাডার আর মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন।
পরবর্তী ক্লাসে আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করা শিখব, এই হাফ অ্যাডারকে, আবার এই হাফ অ্যাডারকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা শিখব। তখন আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। সো আজকের ক্লাস এ পর্যন্ত থাকছে। যদি তুমি আমার ক্লাসে প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো আমি রিয়েলি গ্রেটফুল টু ইউ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার লেকচার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব। লেকচার শিটের মধ্যে কি আছে, কেন তুমি নিবে। এই লেকচার শিটগুলো এমনভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা, স্টুডেন্টরা সবাই নিচ্ছে। সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ আমার লেকচার শিট এখনো যারা নেওনি তারা দ্রুত কালেক্ট করে নাও। কারণ আমার লেকচার শিটের মধ্যে এটা হচ্ছে, আমি মূলত দেখাচ্ছি 5 অধ্যায়, হ্যাঁ, প্রোগ্রামিং ভাষা, এই অধ্যায়টা দেখাচ্ছি। দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে লেকচার শিট খুললেই প্রথম পেজেই পাবা। আমি আরেকবার বলে রাখি, যারা টিচাররা আছেন লেকচার শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য, তারাও যোগাযোগ করতে পারেন। কারণ আমি লেকচার শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য। সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলেও যোগাযোগ করতে পারেন, কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন। এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন। দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই। কমন উপযোগী সাজেশন, দেখো এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা। সো মানে যত অঙ্ক একবারে, এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায়, লজিক গেট অধ্যায়, এইচটিএমএল অধ্যায়, সব অধ্যায় সেম ভাবে তৈরি। দেখো এই যে দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সিকিউ উত্তর সহ, এমসিকিউ উত্তর সহ, তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহ, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সহ। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা, যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা। দেখো ব্যাপারটা খেয়াল করে, লসাগু, গসাগু, একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল, কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা, তারপর সিরিজের অঙ্ক, তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল, তারপর সিরিজ প্রদর্শন করার জন্য, এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তুমি এখানে পাবে। এছাড়াও একদম লাস্টের দিকে যাও, হ্যাঁ শীটের লাস্টের দিকে যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে। এই যে এটা হচ্ছে একবার 24 সালের সৃজনশীল। দেখো এই যে ময়মনসিংহ বোর্ড 2024 সালের সৃজনশীল, একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে। দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে। এখানে দেখো যেমন এই যে দেশসেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা, এই যে উত্তর সহ। দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা, প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা। কিভাবে দেখছো, খুব সুন্দর করে সাজানো। যত অঙ্ক, মানে সি প্রোগ্রামে প্রায় 150 অঙ্ক এখানে আছে, সি প্রোগ্রামিং এর 150 অঙ্ক প্লাস এখানে আছে। দেখো একটু বলি, প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে। হ্যাঁ, এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না, কয়টা অঙ্ক থাকবে। 16 থেকে 24 সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা, 150টার মতো। তুমি একটু পড়ো, তুমি নিজেই পড়তে পারবা। হ্যাঁ, দেশসেরা কলেজের এমসিকিউ আছে 130টা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে 40টা, অনুধাবনমূলক কয়টা, জ্ঞানমূলক কয়টা। এবং 16 সাল থেকে 24 সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর 70টা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ, এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে, মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে। সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো। এটা শুধু একটা অধ্যায় দেখালাম। এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায়। দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে। তুমি এই অধ্যায়ে কি কি পাবা, বোর্ড প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে। তারপর দেখো আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তুমি এখানে যে এমসিকিউ গুলো পাবা সব কিন্তু টপিক আকারে পাবা। মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা যায়, কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সব এখানে আছে। মোবাইল যোগাযোগ, তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে। এটা দ্বিতীয় অধ্যায়ের। তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কি কি আছে এখানে দেখতে পাবা। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করা। এই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে। আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো, এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার 9-10টা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয়। তারপর আছে লজিক গেট। দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট, প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে, চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে। এবং এই যে আমরা এই অধ্যায়ে টোটাল 14টা টপিক পড়বো তাও দেওয়া আছে। লাস্টে সৃজনশীল আছে, এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ে। দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে, 70-75টা সরল অঙ্ক দেওয়া আছে। চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর সৃজনশীল পাবা।
একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা। সো আমার অনুরোধ থাকবে, প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই, যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও। কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে, শুধুমাত্র ভালো বলেই নিছে। এই যে দেখো, প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে। তুমি কি করবা, তোমার মোবাইল যে স্ক্যানার আছে না, দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে। তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে, হ্যাঁ, তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা, তুমি তো খুঁজে পাবা না সহজে। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, কোন ভিডিও কোনটা, একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা, এই যে মোবাইলটা এভাবে ধরবা, স্ক্যান করবা, এই যে স্ক্যান করবা, হ্যাঁ, স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। এই যে ভিডিও চলে এসেছে, জাস্ট স্ক্যান করবার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। দেখো তো, এই যে ভিডিওটা এখানে চলে আসছে। সো তুমি তোমার টিচার মানে শিটের সাথে টিচার ফ্রি এক কথায়। সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও, কারণ এই লেকচার শিটগুলো তুমি পাবে না। এই পরীক্ষার আগে যদি লেকচার শিটগুলো পেয়ে যাও হাতে, তাহলে অনেক ভালো হবে তোমার জন্য। কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে। সো এখনই নক দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।